নমস্কার বন্ধুরা, রু কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে একটা অথেন্টিক রেসিপি নিয়ে চলে এসেছি। রুটির তৈরি কালোজাম মিষ্টি। দেখে কিন্তু কেউই বলবে না এটা রুটি দিয়ে তৈরি করা। একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে, নরম তুলতুলে রসালো এবং ভেতরটাও কিন্তু দারুণ সুন্দর স্টাফিং ভর্তি। দেখো কতটা সুস্বাদু হয়েছে কালোজাম মিষ্টিটা, আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এবং ভেতরটাও দেখো খুব সুন্দর একটা পুর তৈরি রয়েছে। এরকম মিষ্টি কিভাবে তৈরি করলাম চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দয়া করে না টেনে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি সকালের দুটো রুটি বেঁচেছিল, সেই রুটি দুটো দিয়ে আমি তৈরি করব আজকের এই কালোজাম মিষ্টি। এটা সকালের রুটি, আমি রাতের রুটি নিইনি। সকালের রুটি দুটোকে আমি গরম তাওয়ার ওপর বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নেব। তাহলে আমার রুটিগুলো কী হবে, শক্ত হয়ে যাবে এবং একটু মুচমুচে টাইপের হবে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে রুটিগুলোকে একটু শক্ত করা, মানে মুচমুচে করা, যাতে আমাকে পেস্ট করতে খুব সুবিধা হয়। আমি গ্যাসের ফ্লেমটা দেখো লো করে দিয়েছি, আমার তাওয়াটা একদম গরম হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে বেশ 5 থেকে 10 মিনিট মতো উল্টে পাল্টে নেব এক একটা পিঠ, যাতে প্রত্যেকটা পিঠ আমার একদম কুরকুরে হয়ে যায়। কতটা কুরকুরে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তবে আজকের আমি যে চিনি শিরা তৈরি করব, চিনি দিয়ে না, মিশ্রি দিয়ে তৈরি করব। কারণ গরম পড়ে গেছে, মিশ্রি এখন আমাদের সকলের ঘরেই অ্যাভেলেবেল থাকছে। মিশ্রির জল আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, তাই মিশ্রি দিয়ে তৈরি করব আজকের এই শিরা। আর আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি কাজু আর কিশমিশ। তোমাদের যেরকম ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল থাকবে তোমরা কিন্তু সেই ড্রাই ফ্রুটসই এখানে ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু ভীষণই অথেন্টিক এবং খেতে দুর্দান্ত মজার। দেখো রুটিগুলো কতটা কুরকুরে হয়েছে তোমাদের একবার আমি শুনিয়ে দিচ্ছি। বন্ধুরা কতটা কুরকুরে হয়েছে রুটিগুলো আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো, ঠিক এতটা কুরকুরে করতে হবে। তবে হ্যাঁ, রুটিগুলো যেন পুড়ে না যায় এটা মাথায় রাখতে হবে। এখন রুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিচ্ছি, আমার পেস্ট করতে সুবিধা হবে। যতটা ছোট টুকরো করা যায় তত ভালো হবে। তো মিক্সার জারের মধ্যে রুটিগুলো এখন আমি দিয়ে দেবো আর একটা খুব সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নেব। তবে হ্যাঁ, এক ফোঁটাও কিন্তু জল দেওয়া যাবে না, শুকনো একটা ফাইন পেস্ট করতে হবে। প্রথম অবস্থাতে দেখো একটু মানে দলা দলা মতো রয়েছে, টুকরোগুলো পুরো পেস্ট হয়নি। তার জন্য এখানে শুকনো আটা আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো। শুকনো আটা দিলে কি হবে, আমার একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে এবং ছাঁকনি দিয়ে ছাঁকার কোনো রকম প্রয়োজনও পড়বে না, এতটাই ফাইন তৈরি হবে। তার জন্যই আমি আটা দিয়ে দিয়েছি। আর রুটিটা যেহেতু আমার আটা দিয়ে তৈরি, তাই আমি এখানে আটা ব্যবহার করেছি। দেখো কতটা সুন্দর ফাইন পেস্ট এখানে তৈরি হয়ে গেছে। মিক্সার জারের মধ্যে যেটুকু আটা লেগে আছে সবটুকুই আমি ভালো মতো কাচিয়ে নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই এটি লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে। আর অবশ্যই হ্যাঁ, তোমাদের কিন্তু মতামত জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো আজকের এই রুটি দিয়ে তৈরি করা কালোজাম মিষ্টি। আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। চলো ফিরে যাই রান্নায়। একটা মেজারিং কাপের মধ্যে আমি পেস্টটা ভালো মতো নিয়ে নিচ্ছি, যাতে আমার মাপটা বুঝতে খুব সুবিধা হবে। আমি একটা মেজারিং কাপ নিয়েছি। মেজারিং কাপে যে কোনো রকম কাপ তোমরা নিতে পারো বা যে কোনো রকম ছোট বাটিও তোমরা নিতে পারো, যেটা তোমাদের হাতের কাছে থাকবে। তো একটা কাপ অথবা বাটি মেজারিং করলে খুব সুবিধা হয়। তো আমি এই মেজারিং কাপের মধ্যে নিয়েছি, এটা হচ্ছে হাফ কাপ। হাফ কাপ হয়েছে আমার এই রুটির পেস্টটা। আর নিয়ে নিচ্ছি আমি এখানে এখন 1/4 কাপ গুঁড়ো দুধ। 1/4 কাপ আমি গুঁড়ো দুধ নেব। তোমাদের যদি এক বাটি মানে ছোটো বাটির এক বাটি হয় পেস্ট, তাহলে তোমরা ছোটো বাটির এক বাটির থেকে 1 চামচ কম নিয়ে নেবে গুঁড়ো দুধ। আর যদি কাপের মেজারিং করো, 1 কাপ যদি রুটির পেস্টটা হয়, তো সেখানেও কিন্তু 1 চামচ কম নেবে তোমরা
এই গুঁড়ো দুধ। এখানে আমি আমুলের গুঁড়ো দুধ নিয়েছি, আর হাফ কাপ আমার রুটির পেস্ট হয়েছে, 1/4 কাপ আমি আমুলের গুঁড়ো দুধ নিয়েছি। এখন দুটো পেস্ট একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দুটো পেস্ট আমার নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে 1/4 কাপ দুধ নিয়েছি। দুধটা উষ্ণ গরম, আঙুল যাতে ডুবিয়ে রাখা যায় সেরকমভাবে দেখতে হবে। আর ওপরে যে সরটা পড়েছিল বা মালাই, সেই সরটাও আমি কিন্তু নিয়ে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে এখন একটা সুন্দর ডো তৈরি করব, সফট ডো। তবে হ্যাঁ, যদি দুধ আমার লাগে তবে উষ্ণ দুধই এখানে ব্যবহার করতে হবে, ঠান্ডা দুধ কিন্তু চলবে না। তোমাদের যদি দুধ না থাকে বন্ধুরা, উষ্ণ গরম জল দিয়েও তোমরা কিন্তু ডোটা তৈরি করে নিতে পারো। তবে মাথায় রাখবে অল্প অল্প জল দিয়ে তৈরি করতে হবে, আর একবারে বেশি জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে খুব অসুবিধায় পড়তে হবে। ডোটা আমার সফট আছে, এখন ডোটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। এখন তৈরি করব শিরা। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি মিশ্রিগুলো। এখানে আমি 1 বাটি কুচো মিশ্রি নিয়েছি, হাফ বাটি একটু দাঁড়া মিশ্রি নিয়েছি, মানে দানা মিশ্রি যেটাকে আমরা বলে থাকি। এখন এখানে আমি 2 বাটি সমান জল দিয়ে দেবো। আজকের আমি চিনির শিরা দিয়ে তৈরি করছি না, আজকের মিষ্টি শিরাটা তৈরি করছি একদম মিশ্রি দিয়ে। খুবই নতুনত্বভাবে তৈরি করছি, আশা করি তোমাদের দেখলে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আজকের ভিডিওটা একটু বড় তৈরি করেছি, A to Z সমস্ত কিছুই যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি, এবং যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়, তোমরাও যাতে বাড়িতে তৈরি করে নিতে পারো। বন্ধুরা, মিষ্টির গা থেকে কিছু অংশ নোংরা মতো ছিল, পিঁপড়ে টাইপের, তো আমি সেটা ছাঁকনি দিয়ে ভালো মতো ছেঁকে নিয়েছি। আর সামান্য একটু ফুড কালার আমি এখানে ব্যবহার করেছি। ফুড কালারটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারো। আর এখানে আমি একটু রোজ ওয়াটার নিয়েছি, 1 ঢাকনা রোজ ওয়াটার দিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বের হবে, এবং খেতেও কালোজাম মিষ্টিগুলো কিন্তু দুর্দান্ত স্বাদের হবে বন্ধুরা। এই রকম কিন্তু একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। কালারটা দেখো কত সুন্দর কালারটা এসেছে, ঠিক এরকম কালারই আমি চেয়েছিলাম, তো কালারটা খুব সুন্দর এসেছে। তবে চিনি যে শিরাটা আমি মিশ্রি শিরাটা তৈরি করেছি, কোনো একতার অথবা দুতার না, একটু চিটচিটেপানা চলে আসলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তবে আমার মিশ্রিগুলো এখনও পুরোপুরি গলেনি, তো হাই ফ্লেমে দিয়ে আমি মিষ্টিগুলো ভালো মতো গলিয়ে নিয়েছি। এখন শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি মিষ্টি বানাবো। তো তার জন্য আমি ডোটাকে আবারও ভেঙে নিচ্ছি। দেখো ডোটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো আবার একটু গরম দুধ নিয়ে নিয়েছি। তো গরম দুধ অল্প অল্প দিয়ে ডোটাকে আবারও একটু সফট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, ডোটা কিন্তু একবারে পুরো নরম করে মাখবে না, তাহলে কিন্তু অসুবিধে পড়ে যেতে হবে। সেকেন্ড বার যদি দুধ লাগে অথবা জল যেটাই তোমরা ব্যবহার করো না কেন, সেকেন্ড বার কিন্তু আবার সেটাকে নরম করে একটু মাখতে হবে। তো দেখো এখন আমি আর একটু নরম করে মেখে নিচ্ছি। রুটি দিয়ে সম্পূর্ণ তৈরি করা হয়েছে। অনেক সময় রুটি বেঁচে থাকলে আমরা ফেলে দিই বা কী করব সেটা চিন্তায় পড়ে যাই। এরকম রুটি দিয়ে তোমরা কিন্তু নতুনত্বভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবে, এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। কেউ ধরতেই পারবে না এটা রুটি দিয়ে তৈরি করা হয়েছে। এমনকি বাড়িতে গেস্ট আসলেও তাদেরকেও যদি পরিবেশন করো, তারাও কিন্তু এক ফোঁটা বুঝতে পারবে না যে এটা রাতের বেঁচে যাওয়া অথবা বাসি রুটি দিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি হাফ টিস্পুন মতো নিয়ে নিলাম বেকিং পাউডার। এতে কী হবে, মিষ্টিগুলো খুব সুন্দর ফুলবে। এখানে কিন্তু খাবার সোডা আমি ব্যবহার করিনি, বেকিং পাউডার ব্যবহার করেছি। আর মিষ্টি রেসিপিতে যদি বেকিং পাউডার একটু বেশিও হয় কোনো ক্ষতি হয় না, ভালো তৈরি হয় মিষ্টিগুলো। এখানে আঙুলের মাথায় আমি বেশ পরিমাণে একটু ঘি নিয়ে নিয়েছি, আর ঘি দেওয়া মাত্রই আমার দেখো ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল, এবং হাতের থেকে অথবা বাটির চারিপাশে যেভাবে লেগেছিল সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে এক জায়গায় হয়ে গেল। মানে ডোটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো চলো এখন আমি মিষ্টি তৈরি করব। এখন এখান থেকে আমি কিছুটা অংশ আমি কেটে নেব। কালোজামের ভেতরে যে একটা সুন্দর স্টাফিং আমি তৈরি করব, তার জন্য কিছুটা অংশ আমি কেটে নিয়েছি। এখানে বাটির মধ্যে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু কিশমিশ, তোমাদের কাছে যদি আমন্ড বাদাম থাকে বা পেস্তা বাদাম থাকে এখানে ব্যবহার করতে পারো।
দুর্দান্ত লাগবে খেতে। এখন 1 ফোঁটা ফুড কালার দিয়েছি। এটাও কিন্তু পুরোপুরি অপশনাল, তবে এটা দেখতে সুন্দর লাগবে। তবে আমি 1 ফোঁটা দিলাম, আমার কালারটা বেশ ধরল না বলে আরও পরে 2 ফোঁটা দিয়েছি। টোটাল 3 ফোঁটা দিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে দেখো। আমি কিন্তু এরকম একটা কালার চেয়েছিলাম। কালারটা খুব সুন্দর এসেছে। এটা পুরোপুরি অপশনাল, চাইলে তোমরা কালারটা স্কিপ করে যেতে পারো। তো এখন আমি এখান থেকে ছোট, ছোট করে মিষ্টি তৈরি করে নেব। 2 টো রুটি দিয়ে আমি টোটাল 9 টা মিষ্টি তৈরি করেছি। বড়, বড় সাইজের কালোজাম, আর কিছুটা অংশ কিন্তু আমি স্টাফিংয়েও একটু ব্যবহার করেছি। যদি আমি স্টাফিংটা না দিতাম তাহলে টোটাল কিন্তু আমার এখানে 10 থেকে 11 টা কি 12 টা মিষ্টি তৈরি হতো। তো আমি এখন ছোট, ছোট আকারে মিষ্টি বল তৈরি করে নিয়েছি। যেরকম সাইজ তোমরা পছন্দ করো, একটা মিডিয়াম সাইজ নিয়েছি এবং গোল পাকিয়ে সব কটা বল আমি রেডি করে ফেলেছি। একটা বলের গায়েও কিন্তু ক্র্যাক ধরে নেই। ক্র্যাক ধরা থাকলেই কিন্তু বুঝতে হবে ডোটা তৈরি হয়নি। মাঝখানের অংশটা একটু আঙুল দিয়ে ডাবিয়ে একটা ছোট্ট পুর ভেতরে আমি ভরে দিয়েছি এবং আঙুলের সাহায্যে ভালো মতো চেপে চেপে পুরটাকে ঢুকিয়ে দিয়ে দেখো আবারও একটু গোল করে নিলাম। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এরকমভাবে প্রতিকটা পুর আমি ভেতরে দিয়ে দিচ্ছি। আবারও একটা মিষ্টির ভেতরে পুর ঢুকিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা খেয়াল রাখবে পুরটা যেন সাইড দিয়ে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং মিষ্টিটা পারফেক্ট তৈরি হবে না। তো দেখো বন্ধুরা, এই দুটো রকম মানে একই রকমভাবে দুটো মিষ্টি আমি তৈরি করে নিলাম এবং দুটোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইরকমভাবে প্রতিকটা মিষ্টি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে বলগুলো দেখতে, আর একটা বলের গায়েও কিন্তু ক্র্যাক নেই এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, নরম তুলতুলে। তো চলো এখন এগুলোকে তৈরি করার পালা। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম করে দিয়েছি, আর তেলটাকেও মিডিয়াম আছে আমি গরম করে নিয়েছি। একটু ছোট্ট বিন্দু একটা দিয়ে দেখে নেব তেলের টেম্পারেচারটা কতটা গরম হয়েছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এখন একটা একটা করে বল আমি ছেড়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। তবে হ্যাঁ, এখন কিন্তু ওল্টানো পাল্টানো কিছুই যাবে না। এরকম অবস্থাতে ছেড়ে দিতে হবে 2-3 মিনিট, ভালো মতো নিজেরাই যা ফ্রাই হয়ে যায়। 2-3 মিনিট বাদে কিন্তু একটু এরকম ঝাঁকিয়ে দিতে হবে, যাতে তেলটা চারিপাশে লেগে যায় এবং বলগুলো আপনা আপনি যাতে ছেড়ে আসে। তো 2-3 মিনিট বাদে একটু এইভাবে দুবার 3 বার করে আমি ঝাঁকিয়ে দিয়েছিলাম এবং বলগুলো কিন্তু আপনা আপনিই ভালো মতো ছেড়ে গেছে। এখন একটা নরম খুন্তির সাহায্যে আমি আস্তে আস্তে বলগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, যাতে চারিপাশটা ভালো মতো ভাজা হয়ে যায়। তবে বন্ধুরা, গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আঁচে এটা ভাজলে কী হবে, আমার বাইরেটাও সুন্দর ভাজা হবে, তার সাথে সাথে ভেতরটাও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। নাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি কালো বা যেরকম রং তোমরা পছন্দ করো, তো সেই কালারটা ধরে নিলে ভেতরটা কাঁচা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না এবং রসটাও কিন্তু ভেতরে পারফেক্টলি ঢুকবে না। তো বন্ধুরা, যারা পান্তুয়া তৈরি করতে চাও তাদের জন্য কিন্তু এই কালারটা একদম পারফেক্ট। এরকম পর্যায়ে আসলে নামিয়ে নিতে হবে। আর যারা কালো জাম মিষ্টি তৈরি করতে চাও তাদের জন্য কিন্তু আরও একটু ডার্ক তৈরি করতে হবে, মানে আরেকটু বেশি ফ্রাই করতে হবে। তো দেখো আমি কালো জাম মিষ্টি তৈরি করব, তার জন্য কিন্তু আরেকটু বেশি পরিমাণে আমি এটাকে ভাজবো। তো বন্ধুরা দেখো মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে লাগছে, দুর্দান্ত লাগছে কিন্তু কালারটা বলো। তো এরকমভাবেই আমি তৈরি করে নিলাম আজকে রুটির তৈরি কালোজাম এবং বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিয়েছি। কেউ ধরতেই পারেনি যে এটা রুটি দিয়ে তৈরি করলাম। আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে। তার জন্য শিরাটাকে আমি গ্যাসের ওভেনে আবার বসিয়ে দিয়েছি। এই 2 থেকে 3 মিনিট মতো শিরাটাকে আবারও একটু গরম করে নেব, যাতে গরম অবস্থায় মিষ্টির ভেতরে ভালো মতো শিরাটা ঢুকে যেতে পারে। এখন 1 ঘন্টা মতো আমি চাপা দিয়ে রেখে দেব, কোনো রকম নাড়াচাড়া আর করব না। 1 ঘন্টা বাদে কিন্তু তোমাদের সামনে তুলে ধরব আমার মিষ্টিগুলো কতটা সুন্দর সাইজ হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। 1 ঘন্টা পর ফিরে এসেছি বন্ধুরা, দেখো মিষ্টিগুলোর সাইজ পুরো দোকানের মতো তৈরি হয়েছে, নরম তুলতুলে, দুর্দান্ত হয়েছে, স্পঞ্জি এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এখন আমি একটা কোট তৈরি করে নেব মিষ্টির ওপরে দেওয়ার জন্য। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ আর খুব সামান্য লিকুইড দুধ দিয়ে একটা সুন্দর ঝরঝরে কোট তৈরি করে নেব, যেটা অনেক সময় মিষ্টির ওপরে দেওয়া থাকে মাওয়া। যদি মাওয়া না থাকে তোমরা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারো। একটু ঝরঝরে মতো
এটা বানাতে হবে। যদি দুধ লাগে গুঁড়ো দুধ, পরে কিন্তু আরেকটু গুঁড়ো দুধ দিয়ে এটাকে ঝরঝরে তৈরি করতে হবে, নরম করলে কিন্তু ভালো লাগবে না। তো আমি পুরো মিষ্টিটার গা কোট করব না, ওপরে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দেবো। খেতে কিন্তু খুব ভালো লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে। দেখো মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি এবং দেখে কিন্তু সত্যি বলছি বন্ধুরা, কেউই ধরতে পারবে না এটা রুটির তৈরি কালোজাম। এবং ওপর দিয়ে একটু এভাবে সাজিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তোমরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। টাটা।